এখন তো আমরা সবজি পাইলাম না, এত প্রচুর দাম, সাধারণ মানুষের মানে ক্রয় ক্ষমতার বাইরে। শীতকালে তো অন্য বছর খুব আমদানি হইতো, বাজার সারে বাজার দাম লেগে থাকতো। যেমন আমরা মধ্যবিত্ত মানুষ যারা আছি তারার লাগে কষ্ট হয়ে যার। উৎপাদন না করলে আসে কম, কম আসলে আমদানি কম, দাম বেশি। দর্শক সবাইকে আমন্ত্রণ বাংলা ভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাতপুর কাস্ত। দর্শক, সিলেটে বইছে শীতের আগমনী বার্তা। সাধারণত বছরের এই সময়টিতে শীতকালীন সবজিতে পরিপূর্ণ থাকে শহরের সবজি বাজারগুলো। দামও থাকে সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার ভিতরে। কিন্তু এবছর কম বেশি শীতকালীন সবজি সরবরাহ থাকলেও দাম এখনও সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে আছে। আমজনতার বয়ানে আজকের পর্বটি আমরা সাজিয়েছি শীতকালীন সবজি বাজার নিয়ে। শহরের বিভিন্ন সবজি বাজার ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব ক্রেতা ও বিক্রেতাদের অবস্থা, জানবো তাদের বক্তব্য। চলুন ঘুরে আসা যাক। শীতকালে তো অন্য বছর খুব আমদানি হইতো, বাজার সারে বাজার দাম লেগে থাকতো। 10-11টার ভিতরে মাল সামানা শেষ হয়ে যেত। এখন মিডিয়াম আসে মাল, মনে করেন দর আছে, দর এই অতিরিক্ত দর বেশি, মাল দর কমে না, আমদানি মিডিয়াম, এত বেশি না। দাম সবজি আগে ছিল কাঁচামরিচ 140 টাকা, এখন 20 টাকা। অন্যান্য হন্ত চলতেছে আপনার 250-300 টাকা পাল্লা চলতেছে। সময় সবজি বেশি মিলার কথা, এখন তো আমরা সবজি পাইলাম না, এত প্রচুর দাম, সাধারণ মানুষের মানে ক্রয় ক্ষমতার বাইরে। আর সবজি ফলাইতেও বেশি খরচ, মানুষে আগলে দাম ফলাইতে পারে না, সারের দাম, বীজের দাম, সাধারণ মানুষ অসহায়। দেশের যে পরিস্থিতি, করোনার পরিস্থিতি, মানুষের কাজ নাই, বা যারা পয়সা আছে এরাও লইতে প্রবলেম বা কষ্ট। আর আমরা সাধারণ যারা আছি এরা তো কষ্ট। 50 টাকার নিচে কোনো সবজি নেই। এখন তো সবজির পুরা মৌসুম, এই সময়ে সবজি, প্রচুর সবজি উৎপাদন। ঘটনা হয়েছে জায়গা থেকে আসে না, উৎপাদন কম, আর কৃষক ভর্তুকি পাচ্ছে না, কৃষকের লাভ হচ্ছে না, এই জন্য সে উৎপাদন করছে না। উৎপাদন না করলে আসে কম, কম আসলে আমদানি কম, দাম বেশি, কাস্টমার নিয়ে লাভ পায় না। এখন আপনি খাওয়ার পার্টি, আপনি সারাদিনে ইনকাম 200 টাকা, একটা মালের দাম 60 টাকা কেজি, আপনি কি করবেন? আপনার টাকা শেষ। আপনি 2 কেজি মাল নিয়ে আপনার বাসা ভাড়া সে আপনি তো অবস্থা খারাপ, বুঝছেন না? মানে ইনকাম অনুযায়ী খরচ করতে যায় মানুষ হিমশিম। সবজির দামটা হইলো বেশি, এখন সবজির আমদানিটা কম। চাষিরা যেভাবে মনে হলো এই সময় পর্যাপ্ত পরিমাণ মাল আসার কথা, কিন্তু মাঠে ফলন কম হয়েছে, বিধায় এখন দামটা একটু বেশি। আগামী যে মাস আছে অগ্রহায়ণ মাস, তো এখন পুষ মাঘ মাসও মনে হল সবজির দামটা নিয়ন্ত্রণ হইব। আর এখন সবজির মনে হল যেমন কাঁচামরিচ আছে, এটা বিক্রি করতে 30 থেকে 32 টাকা। বেগুন আছে, এটা 25 টাকা থেকে 30 টাকা। মনে করেন ধনিয়া পাতা আছে, এটা 30 টাকা থেকে 40 টাকা কেজি বিক্রি। মনে করেন টমেটো আছে 70 টাকা থেকে 80 টাকা বিক্রি। মনে করেন পানিলাও আছে, এটা 25 টাকা থেকে 30 টাকা পিস, পার পিস বিক্রি হচ্ছে। ওইরকম শিম আছে মনে করেন 30 টাকা থেকে 32-35, ওইরকম। কাস্টমারটা সন্তুষ্ট না হয় পুরোপুরি, কাস্টমাররা চাইতেছে আরও দামটা নিয়ন্ত্রণ আসবে, আরও পিছনে আসবে না, অন্য কোনো কারণে না, আমদানি কম বিদায় দামটা কম, আর অন্য কোনো কারণে না। যেহেতু এটা কাঁচামাল আমদানি হইলে এটা কেউ রাখার জিনিস না, এটা নিম্নমানের দাম আইলে নিম্নমানে বেচতেও হইবে, এটা কোনো সিন্ডিকেট পরিহত করা হয়েছে। আসলে এখন সবজির দাম অনেক বেশি, এটা যেমন আমরা মধ্যবিত্ত মানুষ যারা আছি তারার লাগে কষ্ট হয়ে যার, অনেক দাম বেশি, হয়তো বাড়া থেকে মাল কম, আর এই কারণে দাম বেশি। এই সময় দাম থাকার কথা, কম থাকার কথা আছে। আমরা চাই সবজির দাম কমুক, আমরা নেই, আমরা ফ্যামিলি খাও, ফ্যামিলি চলুক। আর আমরা মধ্যবিত্ত মানুষ, এই যে দাম তুলনায় নিয়ে সবজি খাওয়া সম্ভব না আমাদের পক্ষে। এখন শীতকালে সবজি আগে ছিল 10 টাকা 15 টাকা কেজি, গরিবে খাইতে পারছে। এখন 1 কেজি মাল লইতে হইলে 50 টাকা, 1 কেজি শিমের দাম 50 টাকা। আগে ছিল 20 টাকা 25 টাকা 15 টাকা, যে চাই খাইতে পারছে। এখন তো আমরা নিয়েও বেচতে পারছি না, অনেক দাম। এত দাম, বাড়া বেশি, তেলের দাম বাড়ছে, এর লাগে বাড়া বেশি, এর লাগে তারা ব্যাপারী হলে আনিয়া কমে বেচতে পারতেছে না। বাড়াইল ভাই সবজির দাম, কাস্টমারেও চায়, দাম দেয়, সবজির দাম তো কম তো আছে না। এখানে বাড়াইল জায়গাত ব্যাপারীরা জানলাম না, খেল লাগে বাড়াইল, আমরাও কিনতাম, যে দামে কিনি ও দামেও বেচতাম। এটার থেকে বাঁচার লাগে ব্যাপারীরা দাম কমবো, সামনে দিয়ে দাম কমবো,
এখন কিন্তু তারা কমতে চায় না, ও বাড়াইতেও আছে। ও তো আজকে লইছি বেগুন লইছি 25 টাকা, বেচরাম 30 টাকা, এও 30 টাকা কাস্টমারে খুঁজতে হয়, বুঝছেন নি? মরিচ লইছি 30 টাকা দাম পড়ে ইয়া। সাধারণ বলতে এখন বর্তমানে যে মালগুলো আসতেছে, যে মোটামুটি সব ধরনের মাল আসতেছে, তবে সীমিত দাম একটু বেশি বেশি, কিন্তু মানে এই সময় যে মালগুলা উঠার কথা ছিল সেগুলো বর্তমানে হচ্ছে না। আরও কিছু সময় গেলে মনে হয়, আমার মনে হয় সবগুলা উঠবে। তারপরেও বাজারে আসতেছি, মোটামুটি সব কিছু কিনতেছি, তারপরে একটু দাম বেশি বেশি লাগতেছে। ফুলকপি, বাঁধাকপি মোটামুটি সবগুলা আছে, কিন্তু একটু বেশি বেশি দাম একটু বেশি বেশি লাগতেছে, তারপরেও কিনে নিয়ে যাচ্ছি। খুব বেশি লসর আমরা, মানে ঠান্ডার কারণে লেবু তো কম চলে, আর গরমের সিজন হইলে লেবুত কিছু টাকা রুজু করা যায়। এখন তো আমরা বাচ্চা কাচ্চা ফালতাম আর না লেবুর, ঠান্ডার কারণে লেবু খালি লস দিতে হয়। আমজনতার বয়ানে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।